এই পর্যায়ে রাস্তায় যানজটের খবর জেনে আসব। কর্মমুখী মানুষদের রাস্তায় কিভাবে চলাচল করলে সুবিধা হবে সে ব্যাপারে জানবো। এছাড়া দেশের শীর্ষস্থানীয় পত্রিকায় কি শিরোনাম রয়েছে সেই বিষয়ে আমরা জেনে আসব। এছাড়া গরম পড়েছে বেশ, সেই ব্যাপারেও আমরা আবহাওয়ার আরও খবর জেনে আসব। দর্শক, আপনারা দেখছেন গুড মর্নিং বাংলাদেশ। আবারও শুভ সকাল জানাতে চাই আপনাদের। এবং শুরুতেই আমরা আসলে একটু নিউজ পেপার বা আমাদের শীর্ষস্থানীয় যে পত্রিকাগুলো, জাতীয় দৈনিকগুলো রয়েছে, সেই দৈনিকগুলোর প্রথম পাতায় কোন বিষয়গুলো শিরোনাম আকারে উঠে এসছে। আপনারা টেলিভিশন দেখছেন, এই টেলিভিশন দেখার সাথে সাথেই আপনাদের একটু পত্রিকাটিও দেখিয়ে দিতে চাই। সকালবেলা আসলে অনেকেরই একটি অভ্যাস থাকে অফিসে যাওয়ার আগে পত্রিকার পাতায় একটু চোখ বুলিয়ে নেওয়া। আমাদের শুরুতেই হাতে আছে যে পত্রিকাটি প্রথম আলো রয়েছে, এবং প্রথম আলোর প্রথম যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, এবার বাড়ল বিদ্যুতের দাম। এবং কি পরিমাণ পুরনো দাম, নতুন দাম কতটুকু বাড়ছে সব মিলিয়ে তারা একটি বিস্তারিত একটি প্রতিবেদন তারা করেছে, এবং অভিমত আকারেও একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। মানুষের ওপর চাপ বাড়বে, সরকারেরও উপায় ছিল না। বেশ যথার্থই আসলে বলেছেন যে সরকারেরও আসলে খুব বেশি উপায় কি ছিল কিনা সেটিও আসলে দেখার বিষয়। কারণ যেহেতু আন্তর্জাতিক বাজারেও এই যুদ্ধের প্রভাবে যেভাবে আসলে জ্বালানি তেল বা গ্যাস, বিদ্যুৎ সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে এছাড়া আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেই সূর্য কন্যাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। গতকাল নেপালকে হারিয়ে তারা সাফের ফাইনালে কিন্তু পৌঁছে গিয়েছে, এবং টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ কিন্তু সাফের ফাইনালে চলে গেছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আফিদা সাগরিকাদের, এবং সেটি নিয়ে যে শিরোনামটি এসছে, হ্যাট্রিক শিরোপার আরেকটু কাছে। বাংলাদেশ 2 এবং নেপাল 1 গতকালকের ম্যাচের ফলাফল। জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াত আইভী। গতকাল সেলিনা হায়াত আইভীর জামিন হয়েছে, সেটি নিয়ে এই প্রতিবেদনটি। হামের ধরন পুরনো, মৃত্যু 600 ছাড়ালো। হামের প্রাদুর্ভাব নিয়ে তাদের এই প্রতিবেদনটি। এবং আমরা ধারাবাহিকভাবেই এই হাম বিষয়ক যেই আপডেট সেটি আমরা প্রায় প্রতিদিনই পত্রিকায় দেখতে পাচ্ছি, এবং জাতীয় পর্যায়ে একটি দুর্যোগ যেন আমাদের জাতীয় জীবনে নেমে এসছে। মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার, যুগ্ম সচিব ছেলেকে প্রত্যাহার, শিক্ষক ছেলের ভিন্ন দাবি। এটি নিয়ে কিন্তু সারা দেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে এই বিষয়টিকে নিয়ে বেশ আলোচনা চলছে বর্তমানে। যে এবং কেন চলবে না, একজন বৃদ্ধ মা যার কিনা তার সন্তানরা সবাইকেই তিনি যোগ্য করে তুলেছেন, এবং তাকে এ ধরনের একটি মৃত্যু দেখতে হলো, এটি আসলে জাতির বিবেকে নাড়া দিয়েছে এই বিষয়টি। এবং সেটি নিয়ে এখনও তদন্ত চলছে, বেশ কিছু আপডেট অলরেডি আসছে, আসার ওপরে আছে। বিষয়টি নিয়ে আসলে আরও ডিপলি আসলে এই জিনিসটিকে উদ্ঘাটন করা দরকার। অভ্যুত্থান উত্তর বিশ্ববিদ্যালয়, এটি আসলে ধারাবাহিক প্রতিবেদনের অংশ। আমরা সম্ভবত 7 নাম্বার পর্বটি দেখছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছাত্রী হলের 4 জনের কক্ষে থাকেন 8 জন, রিডিং রুমে গাদাগাদি। কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে উদ্যোগ কম, নবায়নযোগ্য জ্বালানি। কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে উদ্যোগ কম, সেটি নিয়ে তাদের আরেকটি প্রতিবেদন, কিভাবে আসলে ফসলের উৎপাদন বাড়ানো যায়। আমাদের প্রথম আলো আমরা দেখলাম, এরপর আমাদের হাতে রয়েছে সমকালে আমরা যেটি দেখতে পাচ্ছি, অ্যাজ ইউজুয়াল বিদ্যুৎ নিয়েই তাদের প্রধান শিরোনামটি। এবার বিদ্যুতের দাম বাড়লো, প্রভাব পড়বে সব ক্ষেত্রে। এবং তারাও আসলে সেই বিদ্যুতের পুরনো এবং নতুন পাইকারি এবং খুচরা বিভিন্ন দামের তুলনামূলক বিশ্লেষণ তারা করেছে। খরচের চাপ আরও তীব্র, বিদ্যুতের দাম বাড়া মানেই কিন্তু আসলে সব ধরনের জিনিসপত্রের এবং জীবনযাত্রার যে ব্যয় সেটিও বাড়া। জ্বালানি তেল ও এলপিজি, এপ্রিলে মূল্য বৃদ্ধির প্রভাব জুনেও কাটেনি। এরপর আমরা আসলে সেই ঋতুপর্ণের একটি বিশাল ছবি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে মেয়েরা সাফের ফাইনালে চলে গিয়েছে, সেটি নিয়ে এই ছবি এবং ঋতুপর্ণার ছবিটি এসছে। তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, এবং ফ্যানের মার্কেটে যে ছোট ছোট পোর্টেবল ফ্যান এই সিজনে গত কয়েক বছর ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে আসলে এই অসহনীয় গরম
আমরা সারা দেশে দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু মূলত জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, গরমের দিনে গরম পড়বে, গ্রীষ্মকালে গরম পড়বে, এটি স্বাভাবিক, কিন্তু গত কয়েক বছর ধরে যে অসহনীয় গরম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকায়, সেটি আসলে মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলেছে এবং তার সাথে কিন্তু যুক্ত হয়েছে এই যে জ্বালানি সংকট বা বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে, বিদ্যুৎ সংকটের কারণে যে লোডশেডিং, সেটি কিন্তু আসলে মরার উপর খাড়ার ঘাড় মতো একটি পরিস্থিতি তৈরি করেছে এবং সেটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানের মার্কেটে ক্রেতারা ভিড় করেছেন এবং স্বাভাবিকভাবেই এই সিজনে আমরা যেটি দেখি যে যখন যেটির চাহিদা সেটির দাম বেড়ে যায় এবং ফ্যানের দামও আসলে ফ্যানের মার্কেটে চড়া। সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত এনসিপি। মন্ত্রীর পদত্যাগ পাহাড়িদের মনে ক্ষত তৈরি করেছে। দীপেন দেওয়ান, যিনি আসলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, আপনারা জানেন। সেটি নিয়ে একটি প্রতিবেদন। ইন্টারপোলের রেড নোটিশভুক্ত বাংলাদেশি লিবিয়ায় গ্রেপ্তার, হত্যা ও মানব পাচার মামলার আসামি তিনি। বাংলাদেশের পণ্যে আরও 10% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। এটি নিয়ে সম্ভবত আরও আপডেট আমরা সামনে এক্সপেক্ট করতে পারি। নিজেদের প্রতিষ্ঠানে শ্রমিক স্বার্থের বিপক্ষে যুক্তরাষ্ট্র। মিরপুরে আরেক নিঃসঙ্গ নারীর গলিত লাশ উদ্ধার। এরপর আমরা একটু পরবর্তী পত্রিকায় যেতে চাই। যুগান্তর রয়েছে আমাদের হাতে। প্রথমেই যেটি দেখতে পাচ্ছি, জনমনের প্রশ্ন, হাদি হত্যায় মাস্টারমাইন্ড কে? মমতার বক্তব্যে তোলপাড়। মমতা বন্দ্যোপাধ্যায় একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি নির্বাচনে হারার পর তার যে মুখ্যমন্ত্রিত্ব সেটি ছাড়ার পর তিনি প্রথম যে পাবলিক অ্যাপিয়ারেন্স, একটি কর্মসূচিতে তিনি যোগদান করেই এমন একটি বিস্ফোরক মন্তব্য তিনি করে বসেছেন এবং সেটিও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে। সেটি নিয়ে এখন দুই পারে, সীমান্তের এপার এবং ওপার, দুই পারের রাজনীতিতেই মোটামুটি এক ধরনের উত্তাপ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর রেড ফোনের সংযোগ বিচ্ছিন্ন, তদন্তে একাধিক সংস্থা। আচ্ছা, এই বিষয়টি বা প্রতিবেদনটি ভালোভাবে পড়লে হয়তো আরও বিস্তারিত জানা যেত। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা তাদের যে সরকারি বাসভবন, সেখানে আসলে একটি রেড ফোন থাকে, যেটি সরকারি যোগাযোগ কাজে ব্যবহার করা হয়। সেই রেড ফোনের কথাই বলা হচ্ছে যে রেড ফোনের সংযোগ বিচ্ছিন্ন। এটি আসলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা নয়। ডক্টর খলিলুর রহমানের বিজয়ে গ্লোবাল স্টেজে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি যেই জাতিসংঘের যেই নিরাপত্তা পরিষদ সেটিতে প্রেসিডেন্ট হিসেবে 1 বছরের জন্য নির্বাচিত হয়েছেন 99 ভোট পেয়ে, এবং তার যিনি প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের, তিনি পেয়েছেন 91 ভোট। তো এটি আসলে যেটি বলার চেষ্টা করছেন বিশেষজ্ঞ, যেটি বলছেন যে বাংলাদেশের জন্য গৌরবের বিজয়। এ ধরনের বিশাল এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে এ ধরনের যেই বিজয়ে বাংলাদেশের নাম যদি জড়িত থাকে, সেটি নিঃসন্দেহে এক ধরনের গর্বেরই বিষয়। বাংলাদেশের ওপর নতুন শুল্ক প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তাগিদ, যেটি আমরা এর আগের পত্রিকাতেও দেখছিলাম। এবং ইরানে আবারও ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব তেহরানের। 15 বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি, বিদ্যুতের দামে বড় লাফ। নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির। এবং দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় যেই মন্তব্যটি করেছিলেন সেটি নিয়ে কিন্তু দিল্লির তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। আমরা সর্বশেষ আরেকটি পত্রিকা একটু দেখতে চাই দ্রুত, আমার দেশ আমাদের হাতে রয়েছে। সেটি বড় করে আমরা যে হেডলাইনটি দেখতে পাচ্ছি, বিদ্যুতের রেকর্ড মূল্য বৃদ্ধি। প্রায় আজকের বৃহস্পতিবারের সমস্ত পত্রিকার প্রধান যে হেডলাইন শিরোনাম, সেটি আমরা কিন্তু এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি নিয়েই আমরা দেখতে পেয়েছি এবং সবাই আসলে এই দাম বৃদ্ধির হার এবং তুলনামূলক বিশ্লেষণ এবং কোথায় কতটুকু বাড়ছে, আগের দাম, পুরনো দাম, পাইকারি, খুচরা, এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে তুলে এনেছে। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি, চরম অব্যবস্থাপনায় চামড়ার বাজারে ধস। মাত্রই কোরবানির ঈদ গিয়েছে এবং চামড়ার যে মার্কেট, সেটি নিয়ে নানা ধরনের আলোচনা এই মুহূর্তে চলছে। এবং এখানে একটি ইন্টারেস্টিং ছবি আমরা দেখতে পাচ্ছি। একটি রিকশায়
একজন রিকশা চালক তিনি ঘুমোচ্ছেন এবং মশারি জড়িয়ে তিনি ঘুমাচ্ছেন এবং ডেঙ্গুর সিজন কিন্তু প্রায় আসলো বলে এবং সরকারের তরফ থেকেও কিন্তু বেশ কিছু নীতিমালা গ্রহণ করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোকে বলা হয়েছে যে 10% বেড এই শুধুমাত্র ডেঙ্গু নিয়ে ডেডিকেট করার জন্য এবং আরও বেশ কিছু নির্দেশনা কিন্তু হাসপাতালগুলোকে দেয়া হয়েছে। ইতিমধ্যে আপনারা খবর নিশ্চয়ই দেখেছেন। বাংলাদেশ সহ 60 দেশে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। আইএমএফের কাছে নতুন করে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ। ইরানের হামলায় অচল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে তাদের এই প্রতিবেদনটি এবং সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত। মোটামুটি এই বিষয়গুলোই আমরা দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকায়। তো দর্শক, আমরা দেখছিলাম আমাদের প্রধান জাতীয় দৈনিকগুলো, সেই দৈনিকগুলোর প্রথম পাতায় যে বিষয়গুলো এসছে মূলত বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি বড় করে হাইলাইটেড হয়েছে এবং এছাড়া বাংলাদেশের মেয়েদের সাফের ফাইনালে যাওয়ার বিষয়টি এসছে এবং এছাড়া আরও বিভিন্ন বিষয় যেটি মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে শুল্ক সেটি নিয়ে নতুন ধরনের আলোচনা, এই বিষয়গুলো এসছে। আমরা আবারও আসলে ফিরতে চাই আমাদের প্রাইম সেটে আমাদের সহকর্মী মিথিলা আঞ্জুমের কাছে। ধন্যবাদ ফারদিন।